কমছে টিভি নাটকের সংখ্যা, বিপাকে প্রযোজক, পরিচালক, শিল্পী কুশলীরা। রায়হান রাফির ভৌতিক গল্পের ছবিতে হাওয়া ছবির নায়িকা। 2 দশক পর বিটিভিতে ফিরছে নতুন কুড়ি। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবির। এবারে নির্মাতা রায়হান রাফির আন্ধার সিনেমার নায়িকা হচ্ছেন নাজিফা তুষি, আর নায়ক চরিত্রে কাস্ট করা হয়েছে সিয়ামকে। সিনেমাটির গল্প লিখেছেন সাইদুল সালেহিন সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। সিয়াম তুষিকে নিয়ে নির্মিতব্য আন্ধার মূলত ভৌতিক ঘরানার চলচ্চিত্র। থ্রিলার, রোম্যান্স ও অ্যাকশন ছবিতে দক্ষতা দেখানো রাফি এবারে দর্শকদের সামনে আসছেন হরর গল্প নিয়ে। আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে আইসক্রিম ও হাওয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক প্রিয়তা পেয়েছেন তুষি। পাশাপাশি ওটিটিতে ডার্ক সাইড অব ঢাকা, নেটওয়ার্কের বাইরেও সিন্ডিকেটেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। বাজেট স্বল্পতা আর দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ক্রমশ কমছে টিভি নাটকের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বন্ধ হচ্ছে শুটিং বাড়িগুলো, আর তাতেই বিপাকে পড়েছেন পরিচালক, প্রযোজক ও ছোট পর্দার শিল্পী কুশলীরা। রাজধানীর উত্তরা ও 300 ফিট এলাকা সব মিলিয়ে শুটিং বাড়ির সংখ্যা ছিল 15টি, যা গত 2 বছরে নেমে এসেছে প্রায় অর্ধেকে। যেখানে একটা সময় শুটিং বাড়িগুলো ব্যস্ত থাকতো মাসে 20 থেকে 25 দিন, সেখানে মাসের পর মাস লোকসান গুনতে হচ্ছে সেই হাউসগুলো। অনেকে বলছেন রাজনৈতিক অস্থিরতা আর ওটিটির প্রভাবে কমছে টিভি নাটকের শুটিং। তবে এই বিষয়টি মানতে নারাজ পরিচালক সোহেল আরমান। তার দাবি, হাতে হাতে মুঠোফোনের কারণেই কমছে টিভি নাটকের দর্শক। এখন মোবাইলের কারণে ইন্ডিভিজুয়াল গ্রাহক হয়ে গেছে, মানে একজন ছাত্র শেয়ার করে না, একা একাই দেখে ফেলে। তো সেই জন্য এই বিশ্বমানের জায়গায় পৌঁছতে গেলে আমাদের কাজের মান অনেক বাড়াতে হবে। আগে 2 ঈদ ছাড়াও বিশেষ দিবসে নাটক প্রযোজনা করত টিভি চ্যানেলগুলো। বাজেট স্বল্পতায় তার সংখ্যা কমেছে 1/3। কাজের পরিমাণটা কমে যাওয়া হচ্ছে বিভিন্ন কারণে। এটা আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থার কারণে বর্তমানে এই স্থবিরতা দেখা গেছে। 21শে ফেব্রুয়ারি বলেন, 26শে মার্চ বলেন, 16ই ডিসেম্বর বলেন, রবীন্দ্র জয়ন্তী বলেন, নজরুল জয়ন্তী বলেন, এই কাজগুলো পেতাম। কিন্তু সেই সব অকেশনগুলো আস্তে আস্তে কাটাল হয়ে গেছে। এখন 2টা ঈদ ছাড়া আর কিন্তু কাজ হয় না। এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন চয়নিকা চৌধুরী। তার দাবি, কাজ হচ্ছে, তবে সেই কাজগুলো করছে একদল সিন্ডিকেট। কাজের পরিমাণ কমে গেছে বলবো না, কাজের পরিমাণ কিন্তু অনেক আছে, কিন্তু সেটা কিছু মানুষকে নিয়ে, যারা ভালো নির্মাতা তাদের সবাইকে যদি একটু সময় করে ভালো গল্প দেখে তাদেরকেও যদি ডেট দেয়, তাহলে কিন্তু আরও বেশি কাজ হবে। রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে বাজেট স্বল্পতা, যে কারণেই হোক কমছে টিভি নাটকের সংখ্যা। আর তাই দ্রুত এর সমাধান চান অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে নাটকের কলাকৌশলীরা। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। আবারও অভিনয়ে ফিরলেন তরুণ অভিনয় শিল্পী শারমিন আখি। বছর 2 আগে এক দুর্ঘটনায় শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে ছিলেন পর্দার আড়ালে। আশার কথা সব ভুলে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনে ব্যস্ত হয়েছেন আখি। বছর 2 আগে মিরপুরে একটি শুটিং চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডে মারাত্মক আহত হন অভিনেত্রী শারমিন আখি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট সেই আগুনে পুড়ে যায় তার শরীরের 35%। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আখি। আলাপচারিতায় এই অভিনেত্রী বলেন, সে দুর্ঘটনা তার জীবন গল্পের বড় অংশ জুড়ে যেমন থাকবে, তেমনি এর থেকে পেয়েছেন বড় উপলব্ধি। ওটা একদমই খুব প্রখর একটা বলবো চিহ্ন আমার জন্য, মানে আমার জীবনে শেষ পর্যন্তই আসলে আমার সাথে এটা যুক্ত হয়ে গেছে। জীবন কি জিনিস আর জীবনটা কিভাবে উপলব্ধি করতে হয় সেটা আমি খুব এখন বুঝে গেছি। সেজন্য বলবো ওইখান থেকে আমি আসলে লাইফের জার্নিটা কিভাবে সামনে এখন নিয়ে যাব, ওই ইন্সপায়ারটা আমি ওখান থেকে হচ্ছি, মানে বেঁচে ফেরার পরে সেটা বলবো। দুর্ঘটনার পর প্রথম যেদিন নিজেকে আয়নায় দেখেন, সেদিন নতুন এক আখির জন্ম হয়েছে বলে মনে করেন এই নায়িকা। প্রথম যখন দেখি তখন হচ্ছে যে অ্যাভেঞ্জার্সের থ্যানোসের মেয়ে যে থাকে নেবুলা,
মানে আমার তো পুরো চেহারা সাদা ছিল, তো ওই 2 মাসের মধ্যে কিছুটা রিকভার হয়ে মানে এদিকে একটু পিঙ্ক, এদিক দিয়ে একটু সাদা, এদিক দিয়ে চামড়া নাই, মানে খুবই চামড়া নাই যেরকম থাকে আর কি ওরকমই। আমার দেখে আমি প্রথমে আয়না দেখছি আমি তো নেবুলা, মানে আমি কিন্তু নিজেকে হ্যাঁ আমি কেমন হয়ে গেলাম, আমি মেকআপের আয়নার সামনে বসতাম, ওইটা আমার মনে হচ্ছে আমি একটা নতুন চরিত্রে আমি এখন চলে আসছি, আমি আর ওই আখিটা নাই যেটা মানে ছিলাম এতদিন। মানে এই অ্যাক্সিডেন্টে আসলে আমার রিবার্থ হয়েছে আমি বলবো। এরই মাঝে লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরেছেন আখি, তবে এখন আর আগের মতো গদবাঁধা কাজ করতে চান না এই অভিনেত্রী। নিজের জন্য কাজ করতে চাচ্ছি এখন, আর মানে ওই গড বাঁধা লাইফের জন্য যে কাজগুলো করতাম ওইগুলো এখন আর ওইভাবে করছি না। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। শিশু কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত নতুন করি 2 দশক পর আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে, যা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিটিভি কর্তৃপক্ষ। 15 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতার আবেদনপত্র গ্রহণ করা হবে বলে জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে। এই প্রতিযোগিতার জন্য পুরো দেশকে 19টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই পর্ব চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। এছাড়াও অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অভিনয়, আবৃত্তি, গল্প বলা, নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত ও হামদ নাদ, এই 9টি বিষয়ে ক ও খ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নতুন করির ফাইনাল প্রতিযোগিতা 2 নভেম্বর থেকে 6 নভেম্বরের মধ্যেই আয়োজিত হওয়ার কথা রয়েছে। আবারও প্রতারণা করেছেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। এবারে প্রায় 70 কোটি রুপির প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন দুজনেই। হয়েছে এফআইআর। মুম্বাইয়ের এক ব্যবসায়ী শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে আইনি অভিযোগ আনেন। ব্যবসায়ীর দাবি, বলিউডের এই আলোচিত দম্পতির বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে 60 কোটি 48 লাখ রুপি বিনিয়োগ করেছিলেন। বিনিয়োগের সময় ব্যবসায় লাভ না হলে ব্যক্তিগতভাবে অর্থ ফেরত দেবার প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন শিল্পা শেঠি, কিন্তু পরবর্তীতে শিল্পা ও রাজের সেই ভুয়া প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষিত হয়। এর আগেও অবশ্য অশ্লীল ভিডিও বানানো ও তা বিক্রির অভিযোগ উঠেছিল শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সেই ঘটনাতেও আইনি জটিলতায় পড়েছিলেন দুজনেই। অবশেষে প্রেক্ষাগৃহে দেখা মিলল দর্শক প্রিয় জুটির। সিলভার স্ক্রিনে ওপার বাংলার দর্শক উপভোগ করছে ধূমকেতু। প্রায় 10 বছর আগের করা দেব শুভশ্রীর এই ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি, যেটি নানা চড়াই উতরাই পেরিয়ে ভারতের স্বাধীনতা দিবস ঘিরে মুক্তি পেয়েছে আজ। বলিউডের মতো টলিউডও আজ মুক্তি পেল এক পুরনো প্রেমের গল্প, যে গল্পের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 10টি বছর। বলছি টলিউডের সেই জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীর অভিনীত সিনেমা ধূমকেতুর কথা, যা প্রথম শোতেই করা সাড়া জাগিয়েছে দর্শক মনে। দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। নীলের অভিনয় ভালো, দেব সবার অভিনয় সুন্দর, শুভশ্রীকে নতুন দেখলাম, ভালো লাগলো। ছবিটা নিয়ে বলার মতন কিছুই নেই, খুব ইমোশনাল মুভি, আর দেবের অভিনয় তো অসাধারণ হয়েছে। এই যে এতগুলো বছর এত মানে ফ্যানেরা যে উদ্বেগটা রেখেছিল, শেষ পর্যন্ত এটা মানে সফল, আর এটা প্রুফ, দেব নিজেকে বারবার প্রুফ করেছে, আর এটার পরে আশা করছে আর প্রমাণ দেওয়ার কোনো অবজ্ঞা কিছু থাকবে বলে আমার মনে হয় না। 2025 সালে ভারতীয় বাংলার প্রণয়ধর্মী থ্রিলার ধূমকেতু, যা পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির প্রধান চরিত্রে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আর সহচরিত্রে রয়েছে চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও পরমব্রত চট্টোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 2009 সালের সিনেমা জ্যাকপটে দেবের ক্যামিওর পর জন্ম নেয় ধূমকেতুর পরিকল্পনা। অবশেষে 2015 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণা আসে, আর গল্প না শুনেই ছবিতে অভিনয়ের জন্য সম্মতি দেন দেব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভারতের স্বাধীনতা দিবস ঘিরে প্রেক্ষাগৃহে অন্যরকম যুদ্ধ শুরু হয়েছে আজ। কারণ একদিকে যেমন মুক্তি পেয়েছে কিংবদন্তি রজনীকান্তের কুলি, তেমনি প্রথমবার একসাথে ঋত্বিক এনটিআরের অ্যাকশন ওয়ার 2 সিনেমায় দেখছে দর্শক।
বলিউডে আজ মুক্তি পেল এমন দুই সিনেমা যা বক্স অফিসে প্রথম দিনেই ঝড় তুলেছে দর্শক হৃদয়। প্রায় 400 কোটি বাজেটের সিনেমা নিয়ে এবার রূপালী পর্দায় কুলি সিনেমা নিয়ে এলেন কিংবদন্তি রজনীকান্ত, যার বিপরীতে আছেন বলিউডের গ্রিক দেবতা ঋত্বিক রোশন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ার 2 নিয়ে। লোকেশ কানাগরাজের পরিচালনায় কুলি ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি আরও দেখা গেছে দক্ষিণে সুপারস্টার নাগার্জুন ও বলিউড সুপারস্টার আমির খানকেও। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এই 3 তারকার একই ফ্রেমে উপস্থিতি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে দর্শক মনে। It was very good. It's like you can see अभी भी goosebumps आए हुए हैं. It is so good. Actually बहुत अच्छा है and like emotional है स्टार्टिंग में, बट एट द एंड जब वो सत्य की जीत वाला वो सीन है ना, वो बहुत नाइस। फेस ऑफ तो तगड़ा है क्योंकि दोनों डांसर्स अच्छे हैं, पैन इंडिया स्टार्स है। ऋतिक रोशन तो हॉलीवुड स्टार भी है, उनको ऑफर्स आते रहते हैं। অন্যদিকে যুদ্ধে পিছিয়ে নেই ঋত্বিক রোশন ও এনটিআর এর ছবি ওয়ার 2। ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মুক্তি পাওয়া এই ছবিও প্রথম দিনে ব্যাপকভাবে সাড়া ফেলেছে বক্স অফিসে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জানাবো জীবনযাপনের গল্প, দেখব লাইফস্টাইলের কিছু আপডেট। এনএডি, নিকোটিনামাইড অ্যাডোনাইন ডাইনুক্লিওটাইড, এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোএনজাইম যা কিনা বার্ধক্য প্রতিরোধ করে এবং সাথে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় শরীরকে। খাবার কিংবা সাপ্লিমেন্টে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে বেশ কার্যকর এই এনএডি সম্পর্কে জানাবো এবারে একজন বিশেষজ্ঞের পরামর্শে। এনএডি বা নিকোটিমাইড এডেনাইন ডিনিউক্লিওটাইড, এই গুরুত্বপূর্ণ এনজাইমটি আমাদের ত্বকের বুড়িয়ে যাওয়াকে ধীর করে, কোষকে রাখে সজীব। কিন্তু রোজকার স্ট্রেস এই এনএডি হ্রাসের অন্যতম কারণ। পাশাপাশি আছে প্রচুর পরিমাণে কার্ব ইনটেক করা, পাশাপাশি শরীরে প্রোটিনের ঘাটতি। এনএডি হলো একটি ভাইটাল কোএনজাইম যা আমাদের বডির ডিফারেন্ট মেকানিজমে ক্রুশিয়াল রোল প্লে করে। আমাদের শরীরে যেহেতু এনএডি থাকে, কিন্তু বিভিন্ন কারণে এটি লেভেল ড্রপও করতে থাকে। এর প্রধান একটি কারণ, যেটি অবশ্য ন্যাচারাল প্রসেস, একে বলা হয় এইজিং। এইজিং এর কারণে এনএডি যে লেভেল ড্রপ করে সেটাকে ন্যাচারাল প্রসেস বলা হয়। এছাড়াও কিছু ফ্যাক্টর এই এনএডি ড্রপে হেল্প করে, সেগুলো হলো ক্যালোরি এক্সেস, ওভার ইটিং, অতিরিক্ত খাদ্য গ্রহণে এনএডি তৈরি বন্ধ হয়ে যায়, কমে যায়। তবে শরীরের এনএডি ব্যালেন্স ঠিক রাখতে প্রথমেই নজর দিতে হবে ডায়েটে। উচ্চ মাত্রার ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ খাবার শরীরে এনএডির ভারসাম্য রক্ষা করে। ওজনের সাথে মিল রেখে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে ডায়েটে। আমাদেরকে এমন এক ধরনের মিল প্ল্যান চুজ করতে হবে যেটি হবে বায়োফ্লাভোনয়েড প্রোটিন রিচ, কারণ প্রোটিনে থাকে ট্রিপ্টোফ্যান, এটি এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যেটি সার্টোইনকে হেল্প করে এনএডি অ্যাক্টিভেট করতে। আর প্রোটিন রিচ খাবার হচ্ছে ডিম, ফিশ এবং আমাদের দেশে যে মাছগুলো পাওয়া যায়, কই মাছ, রুই মাছ, বোয়াল মাছ এবং মলা মাছ, পাবদা মাছ, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান থাকে যা এনএডি তৈরিতে আমাদেরকে হেল্প করে বডিকে। বর্তমানে রূপচর্চার বেশ কার্যকর এই এনডিএ, যা শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে, তেমনি বার্ধক্য রোধ করে ধরে রাখে বয়সটাকেও। এছাড়াও আমরা এক্সারসাইজের মাধ্যমে বডিকে মুভ করতে পারি এবং এনএডি প্রোডাকশনে হেল্প করতে পারি। কারণ সেডেন্টারি লাইফস্টাইলের ফলে আমাদের এনএডি যেহেতু ডিস্ট্রাকশন হয়, তাই আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে কাজের মাধ্যমে, এক্সারসাইজ, ইয়োগা বা আপনার পছন্দ মতো কনভিনিয়েন্ট যে কোনো ধরনের কার্ডিও বা ওয়েট লিফটিং এর মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঘরের সবচেয়ে প্রয়োজনীয় উপকারী ডিভাইসের কথা যদি বলি, তবে প্রথমেই আসবে ফ্রিজ। অনেকেই ব্যবহার করছেন ফ্রস্ট ফ্রিজ, যাতে বরফ জমে যাওয়ার মতো অসুবিধা হয়। জানাবো ফ্রিজে বরফ সহজেই ডিফ্রস্ট করার উপায়। ফ্রিজ পরিষ্কার করার আগে প্রথমেই নিরাপত্তার জন্য ফ্রিজের প্লাগ খুলে ফেলুন। এরপর ভেতরে সব খাবার বের করে
বরফ প্যাক সহ কুলার বা ইনসুলেটেড ব্যাগে রাখুন যাতে সেসব ঠান্ডা থাকে। ফ্রিজের চারপাশে তোয়ালে বিছিয়ে রাখুন। ফ্রিজে কখনোই ধাতব কিছু ব্যবহার করবেন না, এতে এর প্লাস্টিক লাইনিং বা কুলিং অয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং প্লাস্টিকের স্প্যাচুলা, ক্র্যাপার বা কাঠের চামচ ব্যবহার করুন। ধীরে ধীরে বরফ খুঁচিয়ে বরফ তুলুন, জোরে চাপ দেবেন না। চুলে ব্যবহারের হেয়ার ড্রায়ারও মাঝারি বা কম তাপে চালিয়ে ব্যবহার করতে পারেন এবং বরফের কিছুটা দূর থেকে গরম বাতাস দিন। বরফ গলতে শুরু করলে প্লাস্টিকের চামচ দিয়ে চেঁচে তুলে ফেলুন। বরফ গলার পর ফ্রিজের ভেতরটা পরিষ্কার তোয়ালে এবং হালকা গরম পানিতে ভেজানো সাবানযুক্ত কাপড় দিয়ে মুছে ফেলুন। ভালোভাবে শুকিয়ে নিন যেন ভেতরটা আর্দ্র না থাকে। ফ্রিজ আবার চালু করে ঠান্ডা হতে দিন। ফ্রিজ ঠান্ডা হলে খাবারগুলো আবার সাজিয়ে রাখুন। ভবিষ্যতে বরফ জমা ঠেকাতে প্রতিবার ব্যবহারের পর ফ্রিজের দরজা ভালোভাবে বন্ধ করুন। দরজা খুব বেশি সময় খোলা রাখবেন না। দরজা সিল চেক করুন, ফাঁক বা ফাটল থাকলে মেরামত করে নিন। গরম খাবার ফ্রিজে রাখার আগে ঠান্ডা করে নিন, এতে আর্দ্রতা কমবে। ফ্রিজ অতিরিক্ত বোঝাই করবেন না, এতে বাতাস চলাচল ব্যাহত হয় এবং আর্দ্রতা আটকে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশীয় খাবারের পাশাপাশি মাঝে মধ্যেই ইচ্ছে হতে পারে ভিনদেশি খাবারের স্বাদ নিতে। ফ্রেঞ্চ খাবার খেতে যারা ভালোবাসেন তাদের জন্য এবারের আয়োজনে আছেন শেফ সার্জ উলুম, যিনি দেখিয়েছেন মিশেলিন স্টাইলের রান্না, যা শুধু খাবার নয়, যেন এক শিল্প। গ্ল্যামার আর গুলুম, এই দুয়ের সংমিশ্রণে গুলশানে এসেছে এক নতুন অভিজ্ঞতা। মিশেলিন স্ট্যান্ডার্ডের ইউরোপিয়ান রান্না এবার ঢাকায় শেফ সার্জ গুলুমের হাত ধরে। মিশেলিন স্টার রেটিং প্রাপ্ত এই রেস্টুরেন্টের চোখ ধাঁধানো ইন্টেরিয়র, আলো ছায়ার খেলা আর আর্টিস্টিক ডিশ প্রেজেন্টেশন খাবারের পাশাপাশি মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। প্যারিসের অভিজাত রেস্তোরাঁয় কাজ করা ফ্রেঞ্চ শেফ সার্জ এখন ঢাকার এই পরিপাটি ঠিকানায় তুলে ধরছেন ক্লাসিক ও কন্টেম্পোরারি ফিউশন। As a chef from Paris, going to the market is kind of primordial. We have to go to the market. It's no sense not going there. Your market is so amazing, so beautiful, so fresh, and the people are there to please us and to please you, customers. Then I'm very proud to be the chef and the consulting chef for Paris restaurant in Gulshan 1, and please come again. We will be very pleased to welcome you anytime. তার মেনুতে আছে ফ্রেঞ্চ মকটেল থেকে শুরু করে ডাক কনফি, স্লো কুকড বিফ বিস্কিট কিংবা ওয়াগো বিফ রোল, যেগুলো শুধু খাবার নয়, মনে হবে যেন শিল্পকর্ম। রেস্টুরেন্টটি শুধুই খাওয়ার জায়গা নয়, এখানে আসলে পাবেন স্বাদ আর স্মারক মুহূর্ত। বিশ্বমানের স্বাদ নিতে শহরের প্রাণকেন্দ্র গুলশানে আসতে হবে আপনাকে। ফাইন ডাইনিং এর নতুন সংজ্ঞা নিয়ে শেফ সার্জ গুলুম আমাদের শহরের স্বাদে এনেছেন আন্তর্জাতিক ছোঁয়া। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।